আজকে আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্র কাকে বলে, এর বিন্যাস, গঠন ও কাজ। স্নায়ুতন্ত্র যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দৈহিক, মানসিক ও শারীরবৃত্তীয় কাজের সমন্বয় ঘটায়, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজের মধ্যে সংবাদ আনয়ন ও নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত: মস্তিষ্ক, সুষমাকাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত: করোটি স্নায়ু, মেরু স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত: সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের গঠন। চিত্রে আমরা স্নায়ুতন্ত্রের গঠন দেখতে পাচ্ছি। নিউরন। নিউরন স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক। মানুষের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন থাকে। নিউরনের দুটি অংশ রয়েছে, যেমন কোষদেহ ও প্রলোভিত অংশ। কোষদেহ কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন গোলাকার, ডিম্বাকার বা তারকাকার। কোষদেহ যেমন প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। কোষদেহ এখানে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোসোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জকণা সহ অসংখ্য নিউক্লিয়াল দানা থাকে। এই কোষে সেন্ট্রোল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। তাইলে বুঝলাম আমরা কোষদেহ বিভাজিত হয় না। প্রলম্বিত অংশ। কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই ধরনের, যেমন অ্যাক্সন ও ডেনড্রন। স্নায়ুকোষ বা নিউরনের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন অংশ রয়েছে: ডেনড্রাইট, নিউক্লিয়াস, কোষদেহ, অ্যাক্সন। কোষদেহ থেকে সৃষ্ট লম্বা সুতোর মতো অংশকে অ্যাক্সন বলে। অ্যাক্সনের যে প্রান্ত কোষদেহ থাকে, তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। কোষদেহের যে অংশ থেকে অ্যাক্সনের উৎপত্তি হয়, তাকে অ্যাক্সন হিলক বলে। ডেনড্রন। নিউরনের কোষদেহের চারদিকে থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এদের দ্বারা স্নায়ুতাড়না বা স্নায়বিক উদ্দীপনা নিউরনের কোষদেহের দিকে প্রবাহিত হয়। নিউরন এবং সাইন্যাপস। নিউরন বা স্নায়ুকোষগুলো দেহের জালের মতো ছড়িয়ে থাকে। দুটি নিউরন বা স্নায়ুকোষের মিলিত হওয়ার স্থানকে সাইন্যাপস বা স্নায়ুসন্ধি বলে। সাইন্যাপসের মাধ্যমেই স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। সাইন্যাপসের কাজ: চরিত্রগত কোনো পরিবর্তন না ঘটিয়ে সাইন্যাপস স্নায়ুর প্রবাহ বিভিন্ন দিকে প্রেরণ করে। সাইন্যাপস কোনো কোনো সময় অন্তর্বাহ স্নায়ু প্রবাহকে বাড়িয়ে দেয়, ফলে একটি প্রবাহ থেকে প্রবাহ সম্ভব।
অনেক সময় সাইনাপস প্রেরিত প্রবাহকে কমিয়ে দিতে পারে। কোনো ধরনের স্নায়ু প্রবাহ বহনের যোগ্য আর ধরনের প্রবাহ ওই কাজের অযোগ্য তা সাইনাপসের নির্বাচন করে। এক কথায় সিন্যাপসের কাজ। এক কথায় বলা যায় যে অন্তর্বাহু স্নায়ুতন্ত্র মারফত উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসতে হলে বা বহির্বাহু স্নায়ুতন্ত্রতে চালিত হতে গেলে তাকে এক বা একাধিক সাইনাপস অতিক্রম করতে হয়।